নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গীতা সোম টাউনে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে বিকালবেলা এমনি কোনো কাজ নেই, অকারণেই বেরিয়ে গেছিলাম একটুখানি ঘুরতে। কারণ কি বিকালবেলা হলে ঘরের মধ্যে মনটা খুব একটা ভালো লাগে না। তা ছোটনকে বলেছিলাম যে তুমি যদি তাড়াতাড়ি চলে আসো তাহলে যাব। ওই যে আমাদের গাড়ি এখন কোথায় রাখবো, পার্ক করতে যেতে হলে মানে আমাদের বেশিক্ষণ ঘোরা যাবে না, খুব অল্প সময়। কারণ কি এখন হাতে সময় কম, অর্চির পরীক্ষা চলছে, অল্প সময়ের জন্য বেরিয়ে এসেছি। তাও বিশেষ একটা কাজে অর্চি গেছে একজনের বাড়িতে, সেই জন্য ওই টাইমটুকু এসেছি। এখন শপিং মলে এসেছি, ও বললো যে একটু যাবে আইসক্রিম কিনতে, আইসক্রিম খাবো আমরা দুজনে। তো আর কোথায় যাই, সবচেয়ে ইজি জায়গা হচ্ছে শপিং মল। এখানে এসে মানে ভেবেছিলাম আইসক্রিম কিনবো, তো এখানে এসে দেখছি এত সুন্দর বাইরের পরিবেশটা। আর এই যে এইখানে দেখছেন এটা হচ্ছে ফুড কোর্ট আমাদের সেন্ট্রাম মলের। এখানটা কিন্তু দেখতে দেখছেন কতটা অপূর্ব সুন্দর। এখানেই আমরা মানে বিভিন্ন রকমের খাবার পাই, পুরো ওই পার থেকে শুরু করে এই পার অবধি। কি সুন্দর আমব্রেলাগুলো এখানটা মানে সেট টাইপের করে দিয়েছে, এখানে বসা যায় অনেক রকম। আর ক্লিনিংটা দেখুন কতটা সুন্দর, কালারফুল একদম পুরো অ্যাটমসফিয়ারটা। তো এখানে এসে একটু আইসক্রিম খাবো ভাবলাম, কিন্তু আইসক্রিম মানে পাচ্ছিলাম না। আমি অ্যাকচুয়ালি কর্নেটো পছন্দ করি, সেটা পাচ্ছি। তা মলে যখন এসেই গেছি ভাবলাম একটুখানি যখন হাতে সময় আছে যাই একটু সামনে। ওই অনলাইনে যেটা দেখা যায় লাইম রোড, সেটা কিন্তু এখানে খুলেছে। তো ভাবলাম ভেতরটা থেকে একটু যখন এসেইছি ঘুরে যাই। তো এখানে ভেতরে জামা কাপড়ের সাথে সাথে গ্রসারিও পাওয়া যায়। তো ভেতরে কিন্তু কসমেটিক্সের প্রচুর কালেকশন আছে এখানে। তবে এখানকার কসমেটিক কালেকশনগুলোর দামটা খুবই বেশি, মানে যেগুলো অনলাইনে পাওয়া যায় তার থেকে বেশি। আর এই দেখুন বললাম না যে গ্রসারি, শপিং, বিস্কিটস, ইভেন জামা কাপড় প্রচুর এখানে। মানে যা অনলাইনের জিনিসপত্রগুলো এখানেও মানে একটা স্টোর করে দিয়েছে, যাতে হাতের কাছে সঙ্গে সঙ্গে এসেও কিনে নেওয়া যায়। আমার এই ফুল টাইপের জামাগুলো পরতে বেশি ভালো লাগে। গরমকালে দেখবেন মানুষ কিন্তু মানে বেশিরভাগই রোদে বেরোলে কিন্তু ফুল জামা কাপড়টাই বেশি পরে, কারণ কি হাতটা পুরো পুড়ে যায় না হলে এই গরমের মধ্যে, সেই জন্য। তো ওই স্টোর থেকে বেরিয়েই পাশের আমাদের একটা স্টোর আছে খুবই সুন্দর, ওখানে জামা কাপড়। এই দেখুন এই জামাটা মাত্র 200 টাকায় বিক্রি হচ্ছে। এই কুর্তিগুলোর 4000 বা 3000 টাকা করে দাম, 80% অফ, মানে 3 দিয়ে 600 টাকার মধ্যে প্যান্ট এবং কুর্তির সেট দুর্দান্ত, মানে এত ভালো কোয়ালিটি, দারুণ দারুণ সেটগুলো। তো আমি তো ঢুকলে, আর এই দেখুন এই জ্যাকেটগুলো এখন প্রচুর সস্তায় পাওয়া যাচ্ছে। এবার বাড়ি চলে এসেছি, বিকালবেলার খাবার বানাবো। আগের দিন ভিডিওতে দেখেছেন, সেদিনকে ব্রেড চপ বানিয়েছিলাম, আবার আজকে এসছি ব্রেড নিয়ে এসছি। সকালবেলা থেকে আলু টালু সিদ্ধ করে মশলা করে রেখে দিয়েছিলাম, আর এখন ব্রেড চপ বানানো হচ্ছে। আমি দেখাচ্ছি কেমন হলো। আর এটা কিন্তু ভালো না, ডেলি ডেলি একটাই জিনিস খাওয়া, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। তবে আমি তুলি কিসে, এটার মধ্যে তুলি। হয়ে গেছে, বেশি আর কতক্ষণ ভাজবো, বোথ সাইড হয়ে গেছে। এই তুমি একটু পেঁয়াজটা কেটে দেবে নাকি? আমার দুটো ব্রেড চপ অলরেডি ভাজা হয়ে গেছে, গরমে আমি তুলতে তো পারবো না। আর দেখাই, এই যে আমাদের ব্রেড চপ। এখন মানে যদি আমি কোনো ভুলভাল কিছু মানে বলি, তো সেইগুলো নিয়ে আবার উঠছি আমাকে টোকে, মা তুমি এই জিনিসটা ঠিক বললে না, এটা কিন্তু মনে হয় এটার কারণ এটা না, এটার মানে এইটা। তো তো ব্রেড, এখন ব্রেড চপ আর দুটো দিতে হবে, হয়ে যাবে। ময়দাটা, বেসনটা মনে হয় আজকে একটুখানি ডিপ মানে করা হয়েছে, একটুখানি জল দিয়ে একে একটু পাতলা করি। তো এটাকে একটুখানি পাতলা করে নিতে হবে, কারণ কি পাতলা করে না নিলে আরো দুটো আছে, আর দুটোকে আমি অ্যাডজাস্ট করতে পারবো না। এমনি তো ভালোই হয়েছে, তুমি একটু পেঁয়াজটা কেটে দাও না গো। আচ্ছা, আমি এখানে রান্না করছি, ছোটন আমাকে পেঁয়াজ কেটে হেল্প করে দিচ্ছে। আর আমাকে হেল্প করে না দিলে আমি কোনো কাজ করি না, কারণ কি আমাকে হেল্প তো করে দিতেই হবে। কারণ কি একা কেন করব? অনেক জায়গায় আমি দেখি কি যে মানে বলে যে একজন পুরুষ মানুষ শুধু বসে থাকবে, হ্যাঁ কুচি করো, কারণ কি ওটা ব্রেড চপের ভেতরে ভরে খাবো। আর পুরুষ মানুষজন মানে বসে থাকবে ঠিক আছে, কিন্তু মেয়ে মানুষরা যদি বসে থাকে তাহলে কিন্তু অনেকের চোখে মানে গায়ে লাগে, দেখে কষ্ট হয়। কিন্তু
আমার মতে যে পুরুষ মানুষদের গায়ে কি শক্তি কম, তারা তো এই সন্ধ্যেবেলা এসে বসেই থাকবে, তার থেকে ভালো আমি যে কাজটা করছি সেটাতে হেল্প করুক। আমাকে মানে ওকে অর্চিকে পড়াতে হয়, আমি পড়াই, তাহলে আমার কাজগুলো যদি করে দেয় তাহলে অনেকের গায়ে দেখি যে অনেকেই বলে যে পুরুষ মানুষ কেন কাজ করবে। তো এটা তো মানে প্রচন্ড ভাবে মানে পুরনো মানসিকতা নিয়ে মানে কথাটা বলা যে পুরুষ মানুষ কাজ করলে গায়ে লাগে। হ্যাঁ, এবার যদি ধরুন আমার মা বাবা আসছে বা বাড়িতে কেউ এসছে, সে সময় আমি বলি আমরা সবাই মিলে করে নেব, কিন্তু যখন আমি অর্চি ছোট নাচি, সন্ধ্যাবেলা ও বাড়িতে আছে, আমিও বাড়িতে আছি, কিন্তু আমি পড়াচ্ছি, তাহলে তো উচিত যে দুজনে মিলেমিশে কাজ করে নেওয়া। তো যাদের এই মানসিকতা যে পুরুষ মানুষ কোনো কাজ করবে না, মেয়েরা শুধু কাজ করবে, বাড়ির কাজ একটাও মেয়ে মানুষরা মানে সব কাজ মেয়ে মানুষদের করতে হবে, তো সেই মানসিকতার আমরা নই। মিলেমিশে কাজ করতে হবে, একা কেউ কাজ করবে না, দ্যাটস দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি। ব্রেড চপ কিন্তু ভাজা হয়ে গেছে। ওয়াও, আজকে ব্রেড চপগুলো অনেক সুন্দর হচ্ছে। এখানে অর্চি, ওর বক্তব্য হচ্ছে কোনো না কোনো কাজের মধ্যে ও ইনভলভ হবে। একদম ক্লোজ রাখো বাবা। হয়ে গেছে ব্রেড চপ, আর স্যালাডটা তুলে নে। আর এই যে এখানে স্যালাড কাটা হয়ে গেছে, ব্রেড চপটা মাঝখান থেকে কেটে আর এই লঙ্কা আর পেঁয়াজটা মাঝে সসের সাথে দেওয়া হবে। এটা আমি করবো না তুই করবি? ওই সসের কাটবো, সেটা একটু দেখাই প্রসেসটা আমরা কিভাবে শিখেছি। আমরা দোকানে যখন খেতে যাই আর কে করছে সেটাও দেখাই। এখানে একজন ব্রেড চপ কাটছে আর একজন এখানে সস নিয়ে দাঁড়িয়ে আছে। চল করো 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 করো, তুই পারবি না বাবা, দিয়ে হ্যাঁ দাও। আচ্ছা, এরকম ভাবে এখানে আমরা সসটাকে দিয়ে দিই, এই যে এখানে ব্যাস। আচ্ছা, এর মধ্যে এই যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, এবার ব্যাস, আর লঙ্কা একটু দিয়ে এবার খেয়ে দেখা কেমন। কামড় দে, কেমন সত্যিকারে বল, ইয়ার কি না? ভালো ভালো। মানে লাস্টে যেটা ভাজা হয় সেটাতে বেসনটা একটু বেশি দেওয়া হয়, তো বলছি লাস্টেরটা আমি নেব। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই রাখছি। তো আজকে এখন ব্রেড চপ ভাজা হয়ে গেছে, এখন খেতে যাব। আর ভিডিওটা বেশি বড় করছি না। কেমন লাগলো? খুব শর্ট ভিডিওর মধ্যে করেছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। হাতে কালো কালো এটা পড়তে তো সবসময় পড়ে থাকতে হবে সেটা না, এটা কে খাবে? এই দুটো, এই দুটো মানে এই দুটো চপ একটু বেশি ভালো হয়েছে।